নমস্কার। NE24 চ্যানেলের মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমি কিছু বলতে চাই। আমি লিংক রোড লেন নাম্বার 1B শ্রী শ্রী বাবা লোকনাথের মন্দির থেকে বলছি, বকুল সাহা। এবার তিরোধান দিবস উৎসব সুন্দরভাবে পালিত হয়েছে আপনাদের কৃপায়, আপনাদের সহযোগিতা। আপনারা যারা এসেছেন, যারা আসেন নাই, প্রত্যেকেই যেন বাবার আশীর্বাদ বাবার পেয়েছে। আপনাদের কৃপাতেই সব আয়োজন, আপনারা কৃপা করেছেন, তাই বাবার এই প্রিয় কাজে আমি করতে পেরেছি, নতুবা এই প্রিয় কাজ করা সম্ভব নয়। আর বাবার কৃপাতেই সব আয়োজন। বাবা যা করেছেন তার নিজেই করেছেন, বাবা যা আয়োজন করেছেন সব নিজেই করেছেন। এখানে প্রতিটা কাজ বাবার কৃপাতেই হয়েছে, আর সেই সহযোগিতা করেছেন আমি আপনি সবাই করেছি। জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা এই ধর্মে এই উৎসবের জন্য খুব আনন্দ ফুর্তি করে বাবার এই প্রিয় কাজটা করেছি। বাবা বলেছেন প্রিয় কাজ করে আমার সেবা করা, তাই আমরা বাবার সেবা করেছি। বাবা লোকনাথকে আমার মা থেকে আমি পেয়েছি। মা বাবা লোকনাথের পরম ভক্ত ছিলেন। মা বাবা লোকনাথকে না খাওয়িয়ে কোনোদিন আমাদেরকে খাওয়াতেন না, নিজেও খেতেন না। তাই বাবা লোকনাথের মার অশেষ কৃপাটাই আমার মাথা বর্ষিত হয়েছে। তাই আমি বাবার এই প্রিয় কাজটুকু করার ক্ষমতা পেয়েছি। তাই মার আশীর্বাদই আমার সব। মা বাবার আশীর্বাদ নিয়ে আমি চলছি, মা বাবার আশীর্বাদ নিয়ে আমি বাবাকে পেয়েছি। তাই মা বাবাকে আমি স্মরণ করি সবসময়। তা বাবা লোকনাথে যেন বাবা মাকে সুস্থ রাখে, ভালো রাখে। তাই বাবা মা আগে চলে গেছেন, বাবা মা এই দেশ থেকে চলে গিয়ে ওখানে আমার জন্য আরেক দেশ তৈরি করেছেন, তার সেই দেশে চলে গেছেন, তিনি সেই দেশে আছেন। বাবা মা জয় বাবা লোকনাথ মা বাবার কাছে আমাকে হয়তো মা নিয়ে পৌঁছিয়ে দিবেন, এই আশা আমি সবসময় রাখি। এই আশা নিয়ে আমি বাবার কাজ করছি। বাবা আমাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, আপনাদেরকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো। সবাই মনে রাখবেন মা বাবার আশীর্বাদই বড় আশীর্বাদ। মা বাবা না হলে গুরুকে পাওয়া যায় না। মা বাবাকে পেতে পাইলেই গুরুকে সহজে পাওয়া যায়। আজকে বাবা লোকনাথকে পেতে গেছে কীভাবে? মা বাবার যদি কৃপা না থাকতো, মা বাবার যদি ভক্তি শ্রদ্ধা বাবার প্রতি না থাকতো, আমি তো কোনোদিনও বাবার কাছে আসতে পারতাম না, বাবাকে পাইতাম না। বাবাকে পেয়েছি মার কৃপাতে, বাবার কৃপাতে। তাই মা বাবার শ্রীচরণ যেন আমার সবসময় মাথায় থাকে। আপনাদের মা বাবাও যেন আপনাদের চরণ যেন আপনারা মাথায় নেবেন, মা বাবার আশীর্বাদ নেবেন। মা বাবার আশীর্বাদ নিয়ে যে কোনো গুরু সেবা করেন, বাবা লোকনাথের করেন, যার যার ইষ্ট গুরুদেবের পূজা করেন, উৎসব বাবার চরণ করেন, আকাঙ্ক্ষা করেন, তাইলে আপনারা নিশ্চয়ই পাবেন। মা বাবার কৃপা না হলে কিন্তু পাবেন না। যেমন লোকনাথ বলেছিলেন, এক ভক্ত বাবার কাছে কৃপা নেওয়ার জন্য গুরুমন্ত্র নেওয়ার জন্য গিয়েছিল। তুই গুরুমন্ত্র নিবি? গুরুকে দি, ঠিক আছে, আমি তোর গুরু তো তোর মা আর বাবা। মা বাবার কাছে গিয়ে মন্ত্র নে, আর মা বাবা যদি তোর আদেশ করে আমার কাছে মন্ত্র নেওয়ার জন্য, তুই তারপরে আসবি। তারকে পাঠাই দিল মা বাবার কাছে। মা বাবার আশীর্বাদ নিয়ে এসে বাবার কাছে আসছে। বাবা বুঝতে পেরেছে মা বাবা আশীর্বাদ দিয়েছে, বাবা তো অন্তর্যামী ভগবান, তাই মা বাবা তাকে মন্ত্র দিয়েছে। মন্ত্র কি? গুরুমন্ত্র। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ। এই মন্ত্রই মহামন্ত্র। এই মন্ত্র বিশ্বে ছড়িয়ে আছে। এই মন্ত্র নিয়ে আমরা সকলেই বেঁচে আছি, এবং সকলেই বাঁচবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যেন গুরুচরণ নিয়ে আমরা থাকতে পারি, গুরুচরণ আমাদের মাথা সবসময় উন্নত রাখতে পারি। আপনারা প্রতি বছরের মতন আসবেন, উৎসব পালন করবেন, বাবার কৃপা পাবেন। বাবার কৃপা যেন আপনাদের মাথার উপরে সবসময় থাকে, আপনারা যেন সুস্থ থাকেন, আপনারা যেন ভালো থাকেন, সবসময় আশা করব। বাবার চরণ এটাই নিবেদন করব আমি, বাবা সমস্ত ভক্তদের মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে, সবাইকে সুস্থ রেখে তোমার প্রিয় কাজে যেন সবাই প্রতি বছরের মতো আইসে তারা উৎসব পালিত করতে পারে, তোমার কৃপা পেয়ে যায়। সংসারে যারা আমরা এসেছি, আমরা মনে করি আমরা এখানে এসেছি, এটা আমার সংসার, আমার বাড়ি, আমার ঘর। দেখেন এই দেশটাই আমাদের না, এই দেশ আমার নয়। আমি এসেছি অন্য দেশ থেকে, আমার একটা দেশ আছে, আমি সেই দেশে থাকতাম, সেই দেশ থেকে আমাকে এখানে পাঠিয়েছে। আমার সেই দেশে যেতে হলে আমার সেই গুরুর কৃপায় আমার যেতে হবে। আমার মা বাবা
আমাকে অতি স্নেহ করে বড় করেছে, ভালো করেছে, রেখেছে। কিন্তু আমার মৃত্যুর পরে আমার মা বাবা আটকে রাখতে পারবে না, সেই দেশে নিয়ে যেতেও পারবে না। সে দেশে একমাত্র নেওয়ার মালিক হলো সেই স্বয়ং বাবা লোকনাথ। তাই বাবা লোকনাথের কাছে আমি এই প্রার্থনা করেছি, আপনারা সবাই যেন সেই দেশে যেতে হলে, সেই জায়গায় যেতে হলে আপনারা সেই বাবার প্রিয় কাজ করে যাবেন। আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছে সবগুলি কিন্তু বাবার দেওয়া এবং সৃষ্টিকর্তার দেওয়া। সেই সৃষ্টিকর্তার তরফ থেকে আমি বলছি, জানি না ভুল হয়েছে কি না, আসলে সবাই একটু চিন্তা করে দেখবেন, এই দেশ আমার নয়, এই দেশে আমরা আসছি, এই দেশে আমার থেকে আবার চলে যেতে হবে, সব ছেড়ে চলে যেতে হবে, আমার দেশে যেতে হবে। কেউ মা বাবা আগে চলে গেছে, তারা কি করেছে? মা বাবা সন্তানকে রেখে গেছে, সেই সন্তানের দুঃখ করার কিচ্ছু নাই। মা বাবার প্রিয় আশীর্বাদ, সব আশীর্বাদ আমার মাথার উপরে আছে, সবার মাথার উপরে আছে। সেই আশীর্বাদ দিয়ে আমরা এই কাজ করছি। আজকে যদি মা বাবার আশীর্বাদ না থাকতো আমি কোনোদিনই এই কাজ করতে পারতাম না। তাই সমস্ত ভক্তদেরকে বলছি, মা বাবা চলে গেছে, মা বাবা আমার জায়গাতে গেছে, আমার বাড়িতে গেছে, আমার জায়গাতে গেছে, আমি যে জায়গাতে এসেছিলাম সেই জায়গাতে গেছে। তাই আমরা সেই জায়গায় যাব। সেই জায়গায় যেতে হলে কাকে ধরতে হবে? মা বাবা তো রাখতে পারবে না, মা বাবা তো আমাকে নিয়ে যেতে পারবে না। মা বাবা তো জায়গাতে আগে চলে গেছে, আমাদের জন্য সব কিছু বানিয়ে রাখছে। এই দেশ থেকে আরও সুন্দর দেশ বানিয়ে রাখছে, এই সুখের থেকে আরও অন্য সুখের সংসার বানিয়ে রাখছে। আমরা সেই সংসারে যাব, আরও আনন্দ করে থাকবো। আবার যদি এখানে পাঠায় আবার আসবো, এসে কিন্তু প্রিয় কাজই করব। এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসবো, এই অঙ্গ প্রত্যঙ্গ বাবার চরণে অর্পণ করব। বাবার কাজ করে আমরা যেন সমস্ত জীবনটা যেন আমরা কেটে দিয়ে আবার আমার সেই দেশে চলে যাব। তাই বলছি, সব প্রিয় কাজ করে আমাদের ধর্ম, আমাদের কর্তব্য, এবং এই প্রিয় কাজ করে যেন আমরা সবসময় থাকতে পারি। তাই প্রতি বছর আমরা চাই বাবার এই প্রিয় কাজটা করে বাবাই যেন আমাদের পার করে আমার দেশে আমাকে নিয়ে যায়।